বেআইন সাহেব, মেয়ে কি একবারই নাকি? না বেআইন সাহেব, এটা আমার বড় ছেলের বউ। বেআইন সাহেব, তাহলে মেয়ে নিয়ে আসেন, দেখা করবো না আগে সারি। আচ্ছা ঠিক আছে, মেয়ে নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা বসো। বেআইন সাহেব, বৌমা মানে? হ্যাঁ, ও আমার ছোট ছেলের বউ। কেন, ঘটক আপনাকে বলে নাই? তার মানে আপনি আপনার ছেলের বউকে বিয়ে দিবেন? হ্যাঁ, আমার ছেলের বউকেই বিয়ে দিব। ঘটকরে তো সবই বলছি, ঘটক আপনাকে কিছু বলে নাই? দেখেন, আমি আপনার মেয়েকে দেখতে আসি, আপনার ছেলের বউকে দেখতে আসি না। ভাই সাহেব, ঘটক মনে হয় আপনার কাছে সত্য লুকাইছে। আমি আমার ছেলের বউকেই বিয়ে দিব। আমার ছোট ছেলে 2 বছর আগে মারা গেছে। ও আর বিয়ে বসতে চায় না। অল্প বয়সের একটা মেয়ে সারা জীবন বিধবায় থাকবো, আমরাই ওরে বিয়ে দিতে চাই। ওর দুনিয়াতে মা বাবা নাই। আমি ওর মা, আমি ওর বাপ। আপনারা যদি সব যাই না শুই না আপনার ছেলের বউ করে নেন, তাহলে যেখানে যা খরচ সব আমরা বহন করব। আপনি আপনার ছেলের বউকে বিয়ে দিবেন, আবার বলতেছেন খরচ করবেন। কি খরচটা করবেন আপনি? দেখেন ভাই সাহেব, মানবিক দিক থেকে যদি আমার এই মেয়েকে আপনার ছেলের বউ করে নেন, ওর বিয়ের সময় ওর বাবা 5 লাখ টাকা দিছিল। এছাড়াও আমার ছোট ছেলে আমার সম্পত্তির যে ভাগ পাবে, ওইটা বিক্রি করে ক্যাশ 30 লাখ টাকা দিব। আমার এই মেয়ের 20 ভরির উপরে স্বর্ণ আছে। তারপরও সংসার সাজাইতে যেখানে যা লাগে সব কিছু আমরা সাজাই দিব। আপনাদের কিছু দেওয়া লাগবে না। দেখেন, ঘটকের মুখে সব কথা শুনলে হয়তো মেয়ে দেখতে আর আসতাম না, কিন্তু আপনাদের মুখে কথা শুনে মেয়ে দেখে আমার খুবই পছন্দ হয়েছে। আমার ছেলে যদি রাজি থাকে আমি রাজি। বাবা, মেয়ে দেখে আমার পছন্দ হয়েছে, আর ওনাদের কথাও আমার কাছে ভালো লাগছে। আমি এই বিয়েতে রাজি, তবে আমার একটা শর্ত আছে। বাবা, কি সত্য বলো, আমরা তোমার সব সত্য মানতে রাজি আছি। আমার শর্ত হলো আপনাদের থেকে আমরা কিছু নিব না। আমাদের কোনো কিছুর অভাব নেই, ওকে আমরা সাজিয়ে নিব। দেখেন আমি অসহায়, এই কথা শুনে আপনার আবেগে সিদ্ধান্ত নিয়েন না। মানুষের আবেগ সব সময় থাকে না, আপনার আরেকবার চিন্তা করে দেখেন। না, আমি আবেগে বলি না, আমি সত্যি আপনাকে পছন্দ করছি। আলহামদুলিল্লাহ বাবা, তোমার কথা শুনে আমি খুব খুশি হয়েছি। আজকে আবার আমার ছেলেকে আমি ফিরে পাইছি। আমি মা হিসাবে যদি তোমাকে কিছু দেই, তুমি কিন্তু না করতে পারবা না। তাহলে সাহেব, মা যে কথা বলছে আপনাদের কিন্তু সে কথা রাখতেই হবে। আমার কোনো আপন বোন নাই, ওই হচ্ছে আমার ছোট বোন। আর এটাই ওর বাবার বাড়ি। ওরা এই বাড়িতেই নাই ওরা আসবে, আর এই বাড়িতে ওদের সম্মান সবসময় থাকবে। হ্যাঁ তাহলে সাহেব, আজকে দিয়েছিস আমার ননদ। বেআইন সাহেব, লাস্ট অফ অল আপনিই জিতে গেলেন। বৌমা, তোমার বাম হাতটা দাও, আমি একটা আংটি করাই দিই। মাশাল্লাহ, বৌমার হাতে আংটিটা সুন্দর মানাইছে। বেআইন সাহেব, আগামী শুক্রবার বিয়া, আজকে আমরা উঠি। আরে বৌমা কি করতো, সালাম করা লাগবে না? আচ্ছা তাহলে আমরা গেলাম।